দুর্নীতির তালিকায় শীর্ষে রয়েছেন সাবেক উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুর্নীতি দমন কমিশনের একটি সূত্র বলছে, আসিফের বিরুদ্ধে প্রায় ১,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। দুদকের অপর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই অভিযোগগুলোর একটি বড় অংশ করেছেন সরাসরি ভুক্তভোগীরাই, যেখানে স্ব নাম ঠিকানা উল্লেখ করে ঘুষ প্রদান ও অনিয়মের তথ্য প্রদান করেছেন তারা। এমনকি বেআইনি কাজ হাসিলের উদ্দেশ্যে ঘুষ নিয়ে পরবর্তীতে কাজ না করার অভিযোগের সঙ্গেও আছে তথ্য প্রমাণাদি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যে বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। তবে দুদকে দাখিল করা অভিযোগের তালিকায় সবার উপরেই আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ক্রিপ্টোকারেন্সি, মানি লন্ডারিং, অর্থ পাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেন, ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির নেতা মোহাম্মদ এজাজকে প্রথা ভেঙে নিয়োগের জন্য সরাসরি সুপারিশ সহ অসংখ্য অভিযোগে অভিযুক্ত হয়েছেন এই ছাত্রনেতা। এছাড়াও উপদেষ্টার দায়িত্ব ছাড়ার সময় তার নিজের ও পরিবারের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ না করার বিষয়টিও অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোজাম্মেল হোসেনের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার ও টেন্ডারবাজির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের বিস্তর অভিযোগ উঠেছে। অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়াও জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের ক্রিয়া উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে মেনে নেওয়ার কথা বলেছেন তিনি। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।